একটি রণক্ষেত্রের অবস্থা হচ্ছে, এখনো বিষয়টা অনেকটা তাই। সারা দেশে পালিত হচ্ছে অসহযোগ আন্দোলন। দাবি দেওয়ার পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এক দফা দাবি আদায়ে তারা এখন পর্যন্ত তাদের সোচ্চার অবস্থান। সমাজের দর্পণ গণমাধ্যম, আর এই গণমাধ্যমকেই কখনো কখনো দাঁড়াতে হয় আতশ কাচের তলে গণমানুষের কাঠগড়ায়। তাই তো বারবার আলোচনায় আসে জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোই গণমাধ্যমের ভূমিকা। কোথাও মানুষের জমায়েত, কোথাও বিক্ষোভ, কোথাও সংঘাত সংঘর্ষ, চরম প্রতিকূলতা আর ঝুঁকি নিয়ে সেসব খবর তুলে ধরেছেন মাঠের গণমাধ্যম কর্মীরা। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমও ফলাও করে প্রচার করেছে সব ঘটনা প্রবাহ। তবে মাঠের সাহসিকতার বিপরীতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের বিতর্কিত ভূমিকাও কম নয়। ঢাকার মূলধারার গণমাধ্যমের বড় একটি অংশের বিরুদ্ধে আন্দোলনের প্রকৃত চিত্র তুলে না ধরার অভিযোগ রয়েছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সব মিলিয়ে কিভাবে বিচার হবে সে সময়ের সাংবাদিকতা? জুলাইয়ে আমরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জার্নালিজম দেখেছি, আবার সর্বনিকৃষ্ট জার্নালিজম দেখেছি। বেস্ট অফ জার্নালিজম ইয়াং ছেলেমেয়েরা করেছেন, মাল্টিমিডিয়া রিপোর্টার করেছেন, মোজো জার্নালিস্টরা করেছেন। তারা জীবনের তোয়াক্কা করেন নাই, না করে ওনারা মাঠে নেমেছেন। নেমে একের পর এক যতগুলো খুন ছিল ওগুলো খুনগুলো ওনারা দিয়েছেন। যতগুলো পুলিশ যেভাবে খুন করছে, বিজিবি গুলি করতেছে, অন্যান্য সিকিউরিটি ফোর্সগুলো সবগুলো ওনারা ডকুমেন্ট করেছেন। আর বাজে সর্বনিকৃষ্ট জার্নালিজম হচ্ছে যে অনেক টিভিতে সো কল সিনিয়র জার্নালিস্ট ছিলেন, তারা চেয়েছেন যে কিভাবে এই নিউজগুলোকে ধামাচাপা দিতে। তাদের কাছে বিটিভিতে একটা মেট্রো রেলের একটা বড় জিনিস, মানুষ মারা যাচ্ছে, ইয়াং ছেলে মেয়ে মারা যাচ্ছে, তাদের কাছে এটা বড় কিছু ছিল না। মাঠের সাংবাদিকতায় সাহসিকতার দৃষ্টান্ত শহীদ তাহির জামান প্রিয়, হাসান মেহেদীরা প্রাণ হারানোর পরও কেন প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারল না দেশের গণমাধ্যম? দুর্বলতা, ব্যর্থতা কিংবা ঘাটতি ছিল ঠিক কোথায়? লোভ লালসার মধ্যে উঠতে পারেনি আমাদের সম্পাদকরা। তারা অর্থবিত্তের মালিক হওয়ার জন্য সরকারের পদলেহন করেছেন। যদি সত্যি অর্থে সাংবাদিকরা তার নিজস্ব ভূমিকাটা, ইথিক্সটা মেনে চলতো, শেখ হাসিনা স্বৈরাচার বা ফেসিস্ট হতে না। এত বছর ফেসিবাদী শাসনের কবলে বাংলাদেশে পড়তে হতো, দিনের পর রাতে হতো না। সরকারের কাছ থেকে তারা বেনিফিটেড হয়েছে, এরকম একটা গ্রুপ তো আছেই। সেখান থেকে একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয়েছিল। আবার আরেকটা অংশ আছে যারা হয়তো সরকারের সুবিধাভোগী ছিল না, কিন্তু তারা নিজেরাও এটাকে সেলফ সেন্সরশিপ করেছে। সেটা কেন করেছে? কারণ বিভিন্ন সময়ে কেউ গুম হয়ে যাওয়া, মামলা হওয়া বা নানাভাবে হেনস্থা হওয়া, ওই ভয় থেকে অনেকে সেলফ সেন্সরশিপে গিয়েছে। আর সরকারের একটা ওভারঅল একটা প্রেশার তো ছিলই। গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, জুলাইয়ের বিতর্কিত ভূমিকা থেকে শিক্ষা নিয়ে নিজেদের শোধরানোর সুযোগ এখন গণমাধ্যমের সামনে। জনগণের অধিকার কেড়ে নেয়, অবলীলায় হত্যা করে, তার পাশে দাঁড়াবো নাকি আমি জনগণের পাশে? এটা সবসময় আপনার স্ট্যান্ডে দাঁড়াতে হবে। এটা একটা ইথিক্যাল প্রশ্ন। অতীতের ভ্রান্ত পথ ভুলে আমরা যেন সঠিক পথে ফিরে আসি। দালালিই থাকবে না, যেটা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, যেটা সত্য সেটাই তুলে ধরবেন। সেই ভূমিকাটা আমরা গণমাধ্যমের কাছে প্রত্যাশা করি। স্বাধীনতা এমন কোনো বিষয় না গণমাধ্যমের যে আমার হাতে কেউ তুলে দিবে। এটা আমার চর্চার ভেতর দিয়ে, আমার সাহসিকতার ভেতর দিয়ে এটা আমাকে স্ট্যাবলিশ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, পক্ষপাতদুষ্ট ভূমিকা ছেড়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতার পথ ধরলেই মানুষের আস্থা ফিরে পাবে গণমাধ্যম, সত্যিকারভাবেই হতে পারবে গণমানুষের কণ্ঠস্বর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।